আমি তিস্তাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, তোমরা সবাই জানো, যখন বেসেছিলাম তখন আমার নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু তা বলে গুড্ডু? এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি। আমি কখনো ভাবিনি আমার লাইফটা ব্যাপার চেঞ্জ হয়ে যাবে। যা ভেবেছি, যা স্বপ্ন দেখেছি, দুজনে একসাথে। দুইজনে একসাথে? তার মানে বিয়ের আগে থেকেই তোমার একসাথেটা আন্ডারলাইন করার কোনো দরকার নেই। আমি আমার রিলেশনে লয়াল ছিলাম। তাই বলে সব সীমা ছাড়িয়ে কি সার্থকী? না ছোট মা, তুমি আমাকে ভুল বুঝছো। আর কত সার্থকী? তুমি আর কত মিথ্যে বলবে? হ্যাঁ, আমি জোর করে তোমার বিয়ে দিয়েছিলাম, সেটা ঠিক কথা, কিন্তু আমি একবারও ভাবতে পারিনি যে তুমি একটা মেয়ের জীবন এভাবে। সার্থকী, ছোট মা, আমি তোমায় ছুঁয়ে বলতে পারছি না আমাকে। ছোট মা, তোমাকে আমি ছুঁয়ে সত্যি কথা বলতে বলেছিলাম, কিন্তু তুমি পারোনি সার্থকী। পারোনি, তাহলে বিশ্বাসের জায়গাটা থাকলো কোথায়? তুমি আমার সার্থকী নও। এরকম কাজ আমার সার্থকী করতে পারে না কখনো। এটা সার্থকী নয়। তাই আজ এই মুহূর্ত থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। ছোট মা, কি বলছো তুমি? ঠিক বলছি। এটা তোমার শাস্তি নয় সার্থকী, এটা আমার শাস্তি। কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি। শুধু ঠকিনি, আমি পাপ করেছি, অনেক বড় পাপ করেছি। আমি কনককে ঠকিয়েছি, আমি বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছি। এই শাস্তি আমায় ভোগ করতে হবে না? করতে হবে সার্থকী। যদি কোনো ভুল হয়েও থাকে, তার দায় কেন তুমি নেবে? কোন দিকে যে যাচ্ছে ব্যাপারটা কে জানে। আরে সব ঘেটে কি এক একজন এক এক রকম ভাবে রিয়াক্ট করছে। আলটিমেটলি যে কি হবে ভগবানই জানে। সে দায় তো আমারই শ্রীপর্ণা। আমি কেন বুঝতে পারলাম না ওর সঙ্গে তিস্তার সম্পর্ক এই পর্যায়ের? ও তো ছোট বাচ্চা নয় ছোট বৌদি। ঠিক ভুলের বিচার বোধ তোর আছে। তাই যাই ঘটে থাকুক না কেন, তার সম্পূর্ণ দায় শুধুমাত্র ওর। শ্রী তো ঠিকই বলেছে ইন্দিরা। তুমি কেন নিজেকে দোষী ভাবছো? সার্থকী একটা রিলেশনে ছিল, কিন্তু যেভাবেই হোক তার থেকে বেরিয়ে এসেছো। তাহলে কেন আমরা জোর করে পুরনো একটা ব্যাপার নিয়ে এরকম টানাটানি করছি? অখিল, ব্যাপারটা পুরনো হতে পারে, কিন্তু একজন নতুন যে জড়িয়ে গেছে এর সঙ্গে, একটা ওইটুকু বাচ্চার ভবিষ্যৎ, সেটা যেভাবেই আমাদের সামনে আসুক না কেন, একটা সিদ্ধান্ত তো আমাদের নিতেই হবে। ডিসিশন নেবার কিছু নেই রাঙামা। কেন তোমরা বুঝতে পারছো না ওই বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নেই? এটা তুমি একটু আগেও তো জোর দিয়ে বলতে পারছিলে না, তাই না সার্থকী? না, আমি তখন ভাবছিলাম কি করে তোমাদের বোঝাবো, কি করে বলবো তোমাদের সামনে কথাগুলো। বলা সব শেষ হয়ে গেছে সার্থকী। আর বলার কোনো জায়গা নেই। এবার তোমাকে কাজ করে দেখাতে হবে। মানে তিস্তা আর ওর ছেলেকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। হোয়াট? আজ থেকে ওরা তোমার সঙ্গে থাকবে। পুরো কেস হয়ে যাবে যদি এইটাই হয়। তিস্তা যদি এখন বাচ্চা নিয়ে গেড়ে বসে, তাহলে তুই একটা বাচ্চা আমার দুটোর পথের কাটা হয়ে যাবে। ও গড, ডু সামথিং। কিন্তু আমার মনে হচ্ছে তুমি একটু ভেবে চিনতে তারপর। মা, এতদিন অবধি আমি এই বাড়ির প্রত্যেকটি মানুষের জন্য, এই বাড়ির জন্য যা সিদ্ধান্ত নিয়েছি সব আপনারা মেনে নিয়েছেন।
এতক্ষণ চুপ করেছিলাম বলে প্রত্যেকে বলছিলেন কেন চুপ করে আছি, কেন কোনো কথা বলছি না। এখন যখন কিছু বলছি তখন আমার সিদ্ধান্ত কেন মেনে নিতে পারছেন না আপনারা? আমি আজ অব্দি কোনোদিন কোনো অন্যায় মেনে নিইনি মা, আজও নেব না। সেটা যদি আমার ছেলের ক্ষেত্রে হয় তাও। ম্যাডাম, আমার জন্যও এটা মেনে নেওয়া ডিফিকাল্ট। যেখানে সাত্তকী আমাকে ভালোবাসে না আর চায় না, সেখানে আমি কি করে? কোনো একটা সময় তো বাঁচত না, আর যখন বাঁচত তখন তোমাকে উজাড় করে দিয়েছে। কাজে তার ফেরত তোকে দিতেই হবে। সবের কোনো দরকার নেই, তার কারণ সেটাও আমি ওকে অনেক আগে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে কমিটও করেছিলাম বিয়ে করবো বলে, কিন্তু ওর থেকে দূরে সরে এসেছি মানে এটা নয় যে আমি ওকে ঠকিয়েছি। আমি ওকে, তোমরা এভাবে কেন আমার দিকে তাকিয়েছো? তোমরা 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 প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তোমরা প্লিজ ছোটমাকে বোঝাও। বাবা, রাঙামা, জেঠুমণি, প্লিজ তোমরা চুপ করে থেকো না প্লিজ। কি বলবো আমরা বুঝতে পারছি না রে। অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছি আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি, আর এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তো দাদাভাই তোমাকে বাই চান্স যদি দাদাভাই দোষী সেটা প্রমাণিত হয় তাহলে আমরা কাকে বিশ্বাস করবো, কি করবো? এতক্ষণ চুপ করেছিলে ভালো ছিল, এখন সবার মাঝে কথা বলে আর কমপ্লিকেশন বাড়িও না। কি বাড়ানোর কথা বলছো গো? আর কমপ্লিকেশন এর থেকে বেশি আর কি কমপ্লিকেটেড হতে পারে? আমি আর কি বলে তোমাদের বিশ্বাস করবো আমি জানি না। তবে তোমরা যদি এটার জন্য আমাকে রেসপন্সিবল মনে করো আমি দোষী এসবের জন্য, তাহলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সত্যি কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমি এখনো জানি না, কিন্তু এই ঘটনাটার দায় যদি তোর হয় তাহলে সেটা মারাত্মক একটা জঘন্য অপরাধ, আর সেটা ক্ষমার অযোগ্য। তোমাদের সবার বিশ্বাস আমি এই ক্রাইমটা করেছি, তাই না? আমি ঠকিয়েছি তিস্তাকে, কনককে, তোমাদের সবাইকে, তাই না? তোমাদের মনে হয় আমি এত নিচু একটা কাজ করেছি? আমি একটা মেয়ের ভালোবাসার সুযোগ নিয়ে তাকে, হ্যাঁ তাই করেছি, আমি তাই করেছি। তোমাদের ভাবনা সব ঠিক, তোমরা একদম ঠিক ভেবেছো, তোমাদের ভাবনায় কোনো ভুল নেই। আমি তিস্তাকে চুজ করেছি। ওই ছেলেটা আমার ছেলে, আমি ওর বাবা। হ্যাঁ, আমি ওর বাবা, ওই ছেলেটার বাবা আমি। যখন করেছি দোষের পানিশমেন্ট তো আমাকে পেতেই হবে, আমি তাই নিজেই নিজেকে পানিশমেন্ট দেব।